المدح والشكر لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم কাছে দূরে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং দেখবেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন সময় টিভি। আমি আছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হলো তরুণ সমাজ ও সোশ্যাল মিডিয়ার যুগে ইসলামের দিক নির্দেশনা। পুরো পৃথিবী আজকে আমাদের হাতের মুঠোয়। মোবাইল স্ক্রিনের মাধ্যমেই আজকে আমাদের গড়ে উঠছে সম্পর্ক, বিশ্বাস, এরকম কি আমাদের চরিত্রের বিষয়গুলো। ঠিক আল্লাহ তাআলা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অনেক ধরনের সম্পর্ক এবং অনেক ধরনের সত্য মিথ্যা আমাদের সামনে চলে আসছে। সেই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা সত্য কথা বলো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বিশাল বড় একটা খেদমত হচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিরাট বড় একটা পরীক্ষার সম্মুখীন হচ্ছি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের চারিত্রিক, আদর্শিক, আমাদের চিন্তা, আমাদের চেতনা, অনেক বিষয় আমাদের সম্মুখীন হতে হচ্ছে। দেখেন, আজকে আমরা আমাদের চিন্তার বাহিরেই অনেক মিথ্যা, গুজব, অসত্য বিষয় আমরা প্রকাশ করছি। অসত্য গুজব বিষয়ের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা নিজেরাই হচ্ছি। আমাদের একটা মিথ্যা তথ্যের কারণে মানুষের মধ্যে মারামারি, একটা মানুষ, সম্মানিত মানুষের অসম্মান হচ্ছে আমাদের একটা মিথ্যা তথ্যের মাধ্যমে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে মহাব্বত করে, ভালোবাসে, বিশ্বাস রাখে, তারা যেন সদা সত্য কথা বলে অথবা চুপ থাকে। এই জন্য সোশ্যাল মিডিয়ায় আপনার একটা কমেন্ট, আপনার একটা লাইক, একটা শেয়ারের মাধ্যমে শুধু এগুলি শব্দ চয়নের ভিতরেই সীমাবদ্ধ থাকে না। আপনার এই কথা, এই শব্দমালাগুলো আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য আপনি কি বিষয়গুলা সোশ্যাল মিডিয়া প্রকাশ করছেন, আপনার কথাগুলা আমাদের সমাজের জন্য কি পরিমাণ উপকারে আসবে, আমাদের দেশের জন্য কি উপকার আসবে, আমাদের দেশের ভাবমূর্তি কি পরিমাণ ভালো হবে, বিশেষ করে আমাদের চরিত্র বিষয়গুলোও সামনে চলে আসে। আজকে দুঃখ হলেও বাস্তব, আজকে আমাদের তরুণ সমাজ এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এত সময় ব্যয় করে তাদের যেই সামনের জীবন, তাদের যেই সামনের ভবিষ্যৎকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তার আমল, আখলাক, তার চারিত্রিক বিষয় এবং আখেরাত সব কিছু সে ধ্বংস করে দিচ্ছে। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়গুলোও আমাদের সামনে চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের অন্তর সম্পর্কেও জিজ্ঞাসিত করা হবে। এই জন্য আমরা কি কাজ করছি, কি দেখছি এবং কি প্রকাশ করছি, আমার মাধ্যমে আমার চরিত্র, আমার সমাজের চরিত্র কি পরিমাণ অবক্ষয় হচ্ছে, এই বিষয়টাও আমাদের সামনে থাকা চাই। এই জন্য বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ আমাদের কাজ হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কুরআন এবং হাদিস এবং দেশের কথা আমরা প্রকাশ করছি। এই বিষয়টা আমাদের সামনে থাকতে হবে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যাই প্রকাশ করছি, এই প্রকাশগুলো প্রত্যেকটা কাজ যেন আমাদের ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে যেন ভালো হয় এবং সবার জন্য কল্যাণকর হয় এবং আমাদের আখিরাত যেন ভালো হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।